হাই, আই এম প্রিন্স মামুন। আজকে সিঙ্গাপুরের ৬০তম জন্মদিন। আজকে সিঙ্গাপুরের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ন্যাশনাল ডে। সিঙ্গাপুরের আজকে ন্যাশনাল ডে। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে আলাদা করে দেওয়া হয়েছিল। তখন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন লি কুয়ান ইউ, তিনি কেঁদেছিলেন এই দেশকে আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু কেন কেঁদেছিলেন? তাদের অনেক দারিদ্রতা ছিল, তাদের অনেক সমস্যা ছিল। আর আজকের এই আধুনিক সিঙ্গাপুরে শুধু সিঙ্গাপুর তাদের নিজেদের উন্নতিই ঘটায়নি, বরং আমাদের মতো দেশের শ্রমিকদের জীবনের মানও কিন্তু উন্নয়ন করছে। যেমন আমি সিঙ্গাপুরে ১৫ বছর যাবৎ আছি। আমার পরিবার এবং আমি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি এবং সিঙ্গাপুরের অর্থে আমার পরিবার ভালো আছে। সিঙ্গাপুরে কাজ করে আমি সত্যিই অনেক প্রাউড ফিল করি, আমি অনেক গর্বিত, কারণ আমি সিঙ্গাপুরে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে আমি অনেক খুশি। কারণ যেই সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী একদিন কেঁদেছিল, সেই সিঙ্গাপুরে আজকে আমি কাজ করতে পারছি। আসলে সেটা আমার জন্য একটি গর্বের বিষয়। কারণ শুধু তাদের নিজেদের দারিদ্রতাই দূর করেনি, বরং আমাদের মতো যারা সিঙ্গাপুরে কাজ করে আমাদের পরিবারকে স্বাচ্ছন্দ্য জীবনযাপন দিয়েছি বা নিজেরা ভালোভাবে চলতেছি, এটা কিন্তু সিঙ্গাপুরের অবদান, সিঙ্গাপুরের প্রথম প্রাইম মিনিস্টারের অবদান এবং সঠিক পরিকল্পনার কারণে, সঠিক নেতৃত্বের কারণে সিঙ্গাপুর আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সিঙ্গাপুরে আপনি যদি দেখেন, তাদের কোনো ফসলি জমিতে ফসল উৎপাদন হয় না। শুধু তারা বিজনেস হাব হয়ে এবং বাণিজ্যিক রুট হয়ে তাদের দেশকে কোন জায়গায় নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। তো আমাদের দেশে কবে আল্লাহর রহমত বর্ষণ হবে প্রধানমন্ত্রীদের উপর, সেটা বলা মুশকিল। কারণ আমাদের মতো দেশগুলো দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে। যারাই আসে তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাই আমারও আশা থাকবে আমার দেশও যেন কোনো একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, যার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে অর্থ সংগ্রহ করছি দেশের জন্য, মানে রেমিটেন্স সংগ্রহ করছি, আর সেই রেমিটেন্স দিয়ে আমাদের দেশের চাকা সচল রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।